ইট নিয়ে আলোচনা করতে হলে শুরুতেই বলতে হয় যে ইট মূলত একটা সাবজেক্ট হিসেবে কাজ করে থাকে, আর সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। আর বলছে যে আবহাওয়া সম্পর্কিত বাক্যগুলোতেও ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আমরা যে সকল বাক্যে আবহাওয়া সম্পর্কিত তথ্য পাই, যেমন বলল যে আজকে অনেক বেশি গরম পড়েছে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে সত্যি সত্যি, তো আমরা কিন্তু এখন বলতে পারি যে আজকে অনেক বেশি গরম পড়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? ইট ইজ ভেরি হট টুডে। তাহলে আমরা বাক্যটা শুরু করলাম কি দিয়ে? ইট দিয়ে, যে ইট ইজ ভেরি হট। তাহলে এই যে আমরা আবহাওয়া সম্পর্কিত বাক্য যখন ব্যবহার করব, তখনও ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমাদের যদি কখনো সিঙ্গুলার সাবজেক্ট প্রয়োজন হয় বাক্যে ব্যবহার করার জন্য, তখনও আমরা ইটকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল বলেছে ড্যাশ ইজ রেইনিং হেভিলি। তাহলে রেইনিং হেভিলি মানে কি? বৃষ্টি হচ্ছে না। তাহলে এটা আবহাওয়া সম্পর্কিত একটা বাক্য, এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি ইট ইজ রেইনিং হেভিলি। আরেকটা বাক্য যদি আমরা দেখি, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইজ একটা ভার্ব আছে, তারপর সিন্স একটা ক্লজ মার্কার বা লিঙ্কার আছে, তারপর উই একটা সাবজেক্ট আছে, ফার্স্ট মেট, মেটটা আরেকটা ভার্ব আছে। তার মানে আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ব পেলাম, কিন্তু এখানে ভার্ব পেয়েছে কিন্তু সাবজেক্ট পাইনি, তাই না? তাহলে ভার্ব পেয়েছে কিন্তু সাবজেক্ট পাইনি। আর দেখতে পাচ্ছি যে ভার্বটা হচ্ছে ইজ, আর ইজ কি? সিঙ্গুলার ভার্ব। তার মানে আমার এখানে একটা সাবজেক্ট লাগবে, যেই ভার্বটা হবে কি? সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট? অনেক বছর হয়ে গিয়েছে যখন আমরা প্রথম দেখা করেছিলাম, অবশ্যই বলতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। আশা করি আমরা সবাই পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি।